वसिफ हुए लाजवाब नाम हुआ। আমার আল্লাহ ফেরেশতাকে বলেন, আয় ফেরেশতা, এই বান্দা দুনিয়াতে গিয়ে কি কি খাবে তার রিজিক লিখে দাও। ওই বান্দা রিজিকের বাহিরে এক ফোঁটাও খাইতে পারবে না। এই বান্দা দুনিয়াতে কি কি আমল করবে তার আমলও লিখে দাও। এই বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সে শাকী না সাঈদ, সেটাও লিখে দাও। ফেরেশতা ওই বান্দার তাকদীরে চারটা বিষয় লিখে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? একটা হলো কয়দিন থাকবো, 2 নম্বর হলো কি কি খাবো, 3 নম্বর হলো কি কি আমল করব, 4 নম্বর হলো জান্নাতে যাব না জাহান্নামে যাব। এটা লেখা হয়ে গেছে। এটার নাম তাকদীর। যেই সপ্ত বিষয়ের উপর ঈমান আনতে হয়, তার মধ্যে একটা হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। কথা বলুন ঠিক কিনা? আমরা দুনিয়াতে আসার আগে বাজেট ফাইনাল, একদিনও বেশি থাকার সুযোগ। সেজন্য সে আমাদের মঞ্জিলে মকসদ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। সেজন্য আমরা মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি, তারপরে কি? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেছি আমরা তো আসলে জানি না। আমরা দুনিয়াতে বলি এটা আমার, এটা আমার, তুমি আমার, আমি তোমার, কত কথা। কিন্তু মারা গেলে বলে না, তুমিও আমার না, আমিও তোমার না। ইন্না লিল্লাহ, আমি তুমি আমরা সবাই আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আমরা সবাই কার? আরেকটু মহব্বতে বলি না, আমরা কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা যাব কার কাছে? এটা স্মরণ রাখা, এটাই বড় ওয়াজ। আমার নবীজি বলে কাফা বিল মৌতে ওয়াজা, একজন বান্দাকে মওতের স্মরণ করাই দেওয়া। আল্লাহর কাছে যাবে, কবরে যেতে হবে, এই কথা স্মরণ করাই দেওয়া, এটাই যথেষ্ট ওয়াজ, এটাই বড় ওয়াজ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা তো কবরে যাব, কবরে এমনি গেলে হবে না, সেখানে প্রস্তুতি নিয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইমাম তাবরানী আল মুজমুল কবির হাদিস নোট করেছেন। আল্লামা সুয়ুতি শারহুস সুদুরও এই হাদিসটা নোট করেছেন। মিশকাতু একই মানার হাদিস আছে। এমনকি ইমাম গজ্জালি দাকাইকুল আখবারও হাদিস নোট করেছেন। আমার নবীজি ইরশাদ করেছেন, নবীজি বলেন, উম্মত শোনো, ইউনাদিল কবরু ফিল ইয়াউমি সালাসা মাররা। উম্মত তুমি পুরুষ হও, তুমি নারী হও, তুমি যে কবরে যাইবা, ওই কবর তোমাকে ডেলি 3 বার ডাকে। আমরা যে কবরে যাব, কবরেটা নাকি আমাদেরকে কয়বার ডাকে? আমরা কয়বার শুনি? আমরা কি শুনি? আমার সাথে কি কথা বলতে আপনাদের একটু কষ্ট হবে না? পরিবেশ পাবো, কথা বললে পরিবেশটা পাবো। ডেলি আমাদেরকে কবরে ডাকে কয়বার? আর আমরা কি একবারও কবরের কথা স্মরণ করি? কবরের কথা স্মরণ থাকলে নামাজ পড়ো বলতে হবে না, দৌড়বে, নিজেই দৌড়বে। কথা বলুন ঠিক কিনা? হারাম খাইও না বলতে হবে না, নিজেই দূরে থাকবে। কবরের কথা স্মরণ রাখলে। আমার নবীজি বলেন, উম্মত সেই কবর তোমাকে ডেলি 3 বার ডাকে। কিভাবে ডাকে তুমি না শুনলে কি হয়? আল্লাহ আমাকে এমন কান দিয়েছেন যে কানে আমি কবরের আওয়াজ শুনি। নবীজিরও কান আছে, আমাদেরও কান আছে। নবীজিরও কান ছিল, এখনো আছেন কান।
দুনো কানের পাওয়ার কি এক? একটু জোরে বলেন না। আমাদেরও চোখ আছে, নবীজির চোখ এখনো আছে। দুনো চোখের পাওয়ার কি এক? আর একটু জোরে বলুন। আমরা যতটুকু দেখি আমাদের নবীও ততটুকু দেখেন নাকি? আমরা যা শুনি নবীজিও ততটুকু শুনেন, এরকম বিষয় না। ওই আমাদের বীর মুক্তিযোদ্ধা সাহেব একটা কথা বলেছেন, জিবরিল 4 বার নবীজির কলবকে বের করেছেন। কয়বার? একবার 4 বছরে, আরেকবার 10 বছরে, আরেকবার 40 বছরে, আরেকবার মেরাজের রাত্রে। এমনকি জিবরিল বলে আমি কলবটা বের করে দেখলাম, কলবুন সাদীদুন ফিহে আইনানে তুবসিরানে ওয়া উযনানে তাসমাআনে। আমি নবীজির কলব মোবারক যখন বের করলাম, দেখলাম কলবুন সাদীদ, খুব তুলতুলে নরম কলব। ওই কলবের মধ্যে এমন 2টা কান দেখলাম, এমন 2টা চক্ষু দেখলাম, যে চোখ দিয়ে নবীজি কাছে যেভাবে দেখে দূরেও সেভাবে দেখতে পান, সামনে যেভাবে দেখেন পিছনে বরাবর দেখেন, আলোর মধ্যে সূর্যের কিরণে যেভাবে দেখতেন অন্ধকারের মধ্যে নবীজি বরাবর দেখেন। এরকম চোখ নবীকে কে দিয়েছেন? আর একটু জোরে বলেন। এটা কি নবীজির নিজস্ব ক্ষমতা? আল্লাহই দিয়েছেন। তো নবীকে আল্লাহই দিয়েছেন, আমি যখন নবীর উম্মত দাবি করব, আমার কাছে কি খুশি লাগবে না? আমি সেখানে কি বলবো, না এটা সম্ভব না, এটা তো আমি আর কিসের উম্মত হলাম? নবীর শান বললে, নবীর কথাগুলো বললে, আমি যদি বাস্তব নবীর উম্মত হয়ে থাকি, আমার অন্তর তো খুশি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোথায় চক্ষু? আর একটু জোরে বলেন। কয়টা চক্ষু? আবার এমন 2টা কান দেখলাম, যে কান দিয়ে নবীজি কাছ থেকে যেভাবে শুনেন, দূর থেকেও বরাবর শুনেন। যেখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকুক না কেন, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম যত দূর থেকে দিক না কেন, আল্লাহ আমার নবীকে এমন কানের পাওয়ার দিয়েছেন, আমার নবীজি মদিনায় তাইবায় আরাম করে করে আমাদের আওয়াজ শুনতে পান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে কিনা বলেন? আছে তো? একটু জোরে বলেন, আছে তো? এই পাওয়ার নবীকে কে দিয়েছেন? খুব গভীর মনোযোগে শুনতে হবে, এমন ভাবে শুনবেন যাতে আরেকজনকে শোনাইতে পারেন। আমি খুব ধীরে ধীরে বলবো, আস্তে আস্তে বলবো, যাতে সবাই ফার্স্ট টু লাস্ট বুঝে ফেলতে পারেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসুন, নবীজি দূর থেকে শুনে বললে নবীর সব উম্মত কি মানে? একটু বলেন না। নবীজি দূর থেকে দেখে বললে সব উম্মত কি মানে? এটা এখন না, এখন না, তখনও ছিল। কখন? নবীজির সামনে বসে আছে, সাহাবাদের ফাঁকে 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 কিছু টুবিওয়ালা দাড়িওয়ালা নামাজি কালামি নবীর সাথে যুদ্ধ হয়ে যাইত। এরকম কিছু বান্দা ছিল যারা সব করত, কিন্তু নবীজির শান মানত না। কোরআনের ভাষায় এদেরকে আমার আল্লাহ মুনাফিক বলেছে। কি বলেছেন? আর একটু জোরে বলেন। সূরা মুনাফিকুন একটা আছে না? বলেন বলেন। সূরা মুনাফিকুন একটা কোরআন শরীফে নাই? জায়গায় জায়গায় মুনাফিকের পরিচয় করাই দিয়েছেন। আমি 3টি আয়াতের কোড দিচ্ছি, আপনারা পারলে নোট রাখেন। ওলামারা যারা যেখান থেকে শুনছেন একটু মহব্বতে শোনার জন্য অনুরোধ করছি। কোরআনে পাক সূরা তওবা। কোন সূরা? হ্যাঁ, মনে রাখিয়েন। আয়াত নাম্বার 65, 66, 67। কয়টা দিলাম? 3টা আয়াত। এই আয়াতের শানে নজুল আছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। কেন আয়াতগুলো নাজিল হলো?
এটা না বললে আয়াতের অর্থ বুঝবেন না, সেজন্য আমি আগে শানে নজুল বলছি। লক্ষ্য করুন, শানে নজুল তো তাফসীরের কিতাবে আছে। আবার ইমাম হাকিম নেশাপুরী মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে নোট করেছেন। ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ইমামে আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নিফ ইবনে আবি শাইবা তো হাদিসটা নোট করেছেন। আরো বড় বড় মুহাদ্দিসরা নোট করেছেন। হাদিসটা কি? একদিন আমার নবীজি মসজিদে নববীতে ওয়াজ ও নসিহত করছিলেন। সাহাবায়ে কেরাম নবীজির ওয়াজ শুনছিলেন। হঠাৎ করে এক সাহাবী বাইরে থেকে দৌড়তে দৌড়তে মসজিদের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে নবীজিকে সালাম দিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল আমার উট হারিয়ে গেছে, আমি তালাশ করতে আছি, তালাশ করতে করতে hayran হয়ে গেলাম। কয়দিন? জোরে বলেন। হুজুর আপনি বলেছেন ইন্নী আরা মা লা তারাউন, আপনি না বলেছেন আমি যা দেখি তোমরা তা দেখো না। হুজুর আমার উটটা কই একটু বলুন না। সাহাবা নবীজির থেকে জানতে চাইলেন, হুজুর উট তো গায়েব হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে না। এখন আমি আপনার কাছে আসছি উটের তত্ত্ব নেওয়ার জন্য। নিশ্চয়ই আপনি তো আমরা যা দেখি না আপনি দেখেন, আমাদের সামনে যেটা গায়েব এটা আপনি দেখতে পান, আমাকে একটু তত্ত্ব দেন না। খুব ভালো করে শুনুন। তখন নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, এ আমার সাহাবা, তুমি যে উট তালাশ করছো পাবে কিভাবে? এই উট তো তুমি পাবা না, আমি দেখতে পাচ্ছি। অমুক পাহাড়ে যাও, পাহাড়েরটার নাম নিলেন। ওই পাহাড়ের চূড়ায়, পাহাড়ের মাথায় একটা গাছের নিচে তোমার উট তো বসে আছে, তুমি নিয়ে আসো। উচ্চ আওয়াজে বলুন ইনশাআল্লাহ। সব কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে, এবং কারো কোনো ধরনের আপত্তি থাকলে কোরআন সুন্নাহর বিষয়ে, আকীদার বিষয়ে সরাসরি এখানে বলতে পারবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আমিন। লক্ষ্য করুন কি বলতে চাইছিলাম। উট ওই পাহাড়ে গাছের নিচে বসে আছে, নিয়ে আসো। আচ্ছা নবীজি কি গিয়ে দেখে আসছিলেন? হ্যাঁ, না জায়গায় বসে? সাহাবারা যেটা দেখছেন না নবীজি দেখছেন, এই দেখার পাওয়ার নবীকে কে দিয়েছেন? অনেক উম্মত এটা মানে না। কেন মানে না বুঝে আসে না, অথচ কোরআন এবং সুন্নাহ। লক্ষ্য করুন, ওই সাহাবা দিলেন দৌড়, ওট আনতে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ঠিক এই নবীজি যে তত্ত্ব দিলেন, তত্ত্ব অনুযায়ী ওই সাহাবী উটটা বরাবর পেয়ে গেলেন। নবীজি এদিকে বাকি ওয়াজ করে সাহাবাদেরকে বিদায় দিলেন। সাহাবারা আপন আপন ঘরে চলে গেলেন। বলেছিলাম সাহাবীদের মাঝে মাঝে কিছু টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, নামাজি ছিল। এরা নবীজির ওয়াজও শুনতো, কিন্তু নবীজির পাওয়ার মানতো না। এরা ওই মুনাফিকরা আলাদা গোপন বৈঠকে গিয়ে বলছে, দেখছো ওই বন্ধ থেকে আসছে, কি বলে উট হারিয়ে গেছে, 3 দিন হয়ে গেল। নবীর কাছে আসছে তত্ত্ব নেওয়ার জন্য। নবীজির কাছে গায়েবী এলম আছে নাকি? আর উনিও বলে দিলেন অমুক পাহাড়ে গাছের নিচে বলে বসে আছে। এগুলা শুধু শুধু মিথ্যা কথা না? এগুলা নিয়ে আলোচনা করছে কারা? সবাই জুড়ে বলেন। মুনাফিকরা নবীজির গায়েবী এলম মানতো না। এখন যদি না মানে ওই মুনাফিকের অনুসরণ হবে। একটু খেয়াল করুন। এদিকে তারা গোপনে বৈঠক করলো, ওদিকে সাহাবী তত্ত্ব অনুযায়ী ওঠ নিয়ে আসলেন। এদিকে আমার আল্লাহ জিবরিল আমিনকে নিয়ে কোরআনের আয়াত পাঠাই দিলেন। এবার বলেন কয় নম্বর আয়াত? আমার ওয়াজ খুব মজবুত ভাবে শুনতে হবে। আমি মাঝে মাঝে সবক নিই যাতে স্যান্ড হয়। স্যান্ড হলে হবে না, এটা রিসিভ করে সেভ করে রাখবেন। যখন সুযোগ হয় একটু শেয়ার মারে দিবেন। দরকার আছে কিনা বলেন। কি বলছিলাম? সূরা তাওবা কত নম্বর আয়াত? 65
66, 67। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই দিয়ে বলে, জিবরিল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, লাইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। এখানে হাফেজ সাহেব আছে না? হাফেজ সাহেব থাকলে একটু বলিয়েন আমার বলার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি আছে কিনা একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বলেন, না ইনসাআলতাহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ওদেরকে জিজ্ঞেস করবেন, কাদেরকে? যারা গোপনে বৈঠক করে আপনার জ্ঞানের আপনার এলম নিয়ে সমালোচনা করেছিল, আপনি যখন তাদেরকে ডাকবেন, লা ইনসাআলতাহুম আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, কিরে আমি ওটার তত্ত্ব দিয়েছিলাম, তোমরা গোপন বৈঠক করে আমার এলম নিয়ে বাড়াবাড়ি কেন করছিলা? আমার আল্লাহ বলে, লা ইয়াকুলুন্না, এরা উত্তর দিতে গিয়ে বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। রাসূল, না 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 না, আপনার এলমের ব্যাপারে আমাদের জানা আছে, বিশ্বাস আছে, আমরা এমনি বসে একটু ঠাট্টা মজাক করছিলাম। কি ঠাট্টা খেলতামাশা করছিলাম, বাস্তব আপনার এলম মানি। কারা বলবে? জোরসে বলেন, আরো জোরে। নবীর এলম নিয়ে ঠাট্টা, বাড়াবাড়ি, সমালোচনা, খাসলত কার? এদের মাথায় টুপি আছে কিনা? মুখে দাড়ি ছিল কিনা? নামাজ পড়তো কিনা? বাহ্যিক আমল ছিল কিনা? কিন্তু ওই যে মূল সম্পদ, এটার নাম ঈমান, ঈমানটা ছিল না। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন। তখন ওই মুনাফিকরা কি বলবে? ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। রাসূল, না না, আমরা আপনার এলম মানি, এমনি ঠাট্টা মজা খেলতামাশা করছিলাম। আল্লাহ বলে, কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দিবেন, ওই মুনাফিকদেরকে বলে দিবেন, আবিল্লাহি, আল্লাহকে নিয়ে, ও আয়াতিহি, আল্লাহর কোরআনকে নিয়ে, ও রাসূলিহি, আল্লাহর রাসূলকে নিয়ে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা ঠাট্টা করছো। এগুলা কি ঠাট্টার বিষয়? আমার আল্লাহ বলে, লা তা'তাযিরু, আমার বন্ধুর কাছে এসে উযর খাকি করার দরকার নাই, ক্ষমা চাওয়ার দরকার নাই। ফতোয়া আমি আল্লাহ পাঠাই দিচ্ছি। আল্লাহর ফতোয়া রদ করার কারো ক্ষমতা আছে কিনা বলেন? আল্লাহর ফতোয়া কি রদ করবে? কক্সবাজারে কেউ আছে? থাকলে বলেন। ফতোয়া কিন্তু আল্লাহর। আমি আল্লাহর ফতোয়া শোনাচ্ছি। আমার আল্লাহ বলেন, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। এই বান্দারা, আমার বন্ধুর গোপন তত্ত্বের জ্ঞান আমি আমার বন্ধুকে সে গায়বী জ্ঞান দিয়েছি। তোমরা যখন এটাকে অস্বীকার করেছো, এটা নিয়ে সমালোচনা করেছো, এটা নিয়ে ঠাট্টা মজাক করেছো, আমি আল্লাহ বলে দিলাম, কদ কাফারতুম, তোমরা সবাই কাফের হয়ে গেলা। বাদা ঈমানিকুম, ঈমান তো আনছিলা, ঈমান এনে এখন নবীর শানে বিয়াদবি করে সবাই কাফের হয়ে গেলা বলে ফতোয়া দিলেন কে? নবীর এলম নিয়ে সমালোচনা করলে কাফের ফতোয়া কি আমি দিলাম? অধ্যক্ষ মহোদয় দিলেন না, আল্লাহ দিয়েছেন। আমাদের ফতোয়া না, আমরা কাউকে কাফের টাফের বলি না। জাস্ট কোরআন সুন্নাতে যেটা আছে আমরা এটা শোনাই দিই। কথা বলুন ঠিক কি? আর আমার আল্লাহ সূরা আনআম 106 নম্বর আয়াত, একটু লক্ষ্য করুন। কত? আমি আপনাদেরকে আয়াতের নাম্বার সহ দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুনে আলে ইমরান 106, সূরা আলে ইমরান 106 নম্বর আয়াত। মনোযোগ আছে তো? যেখানে আমার আল্লাহ বলে, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ
ওয়া তাসওয়াদ্দু উজুহ, ইয়াওমা মানি সেদিন, সেদিন কোন দিন বলেন? জোরে বলেন না। আমার আল্লাহ বলে ইয়াওমা তাবিয়াদ্দু উজুহ, সেদিন কিয়ামতের দিন কিছু চেহারা নূরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। ওয়া তাসওয়াদ্দু উজুহ, আবার কিছু চেহারা কালো কালো হয়ে যাবে। দুনিয়াতে কালো ছিল না, কিয়ামতে কালো হয়ে যাবে। দুনিয়াতে কালো ছিল, কিয়ামতে নূরানি হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিছু চেহারা নূরানি হবে, কিছু চেহারা কালো কালো হবে। আমার আল্লাহ বলে ফাআম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত ওজুহুহুম, যাদের চেহারা কিয়ামতের দিন কালো হয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকে দিবেন ডাক। এখনো ডাক দেয় নাই, সেদিন দিবে, কিন্তু ঘোষণা কোরআনে দিয়ে ফেলছেন। ঘোষণা কোরআনে দিয়ে ফেলেছেন। সেদিন কালো চেহারাওয়ালার মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কিরে বান্দা, দুনিয়াতে সুন্দর ছিলা, আজকে কালো কেন হয়ে গেছে ও জানো? বলবেন কে? আল্লাহ বলবেন, আকফারতুম বাদা ঈমানিকুম, দুনিয়াতে ঈমান এনে আমার বন্ধু শানে বিয়াদবি করে করে তোমরা কাফের হয়ে গেছিলা, যার কারণে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের চেহারা কালো করে দিয়েছি। নবীর শানে বিয়াদবি করে কাফের যারা হয়ে যায়, এদের চেহারা কালো হয়ে যাবে বলে ঘোষণা দিলেন কে? সেজন্য নবীর শানের ব্যাপারে যেমন তেমন বলা যাবে না। নবীর শানের ব্যাপারে হোঁশ করতে হবে। আমার এই বলাটা নবীর শানের পক্ষে হচ্ছে না, বিপক্ষে হয়ে যাচ্ছে। নবীর শানের বিপক্ষে চলে গেলে বেঈমান হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কাফের হয়ে যাবে। সেজন্য নবীর শানের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে কি আছে না বলেন? আপনারা কি রাগ করতেছেন? এগুলা ওই আমার বীর মুক্তিযোদ্ধা সাহেব বলেছেন, অনেক কিছু কোরআন সুন্নাহ থেকে গোপন হচ্ছে, অনেক কিছু বলে না। যেমন মেরাজের কথা উনি বলে না বলেছেন। তাহলে আমি একটা বলি, আমার নবী যে একটা শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিসে দেলভি, যাকে না মানলে আলেম মানাটাও, আলেম বলাটা ভুল। কারণ এই মহাভারতে যার অবদানে আমরা হাদিসের চর্চা করার সুযোগ পেয়েছি, ওনার নাম শেখ মুহাক্কিক আল ইতলাক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার মাদারিজুন নবুওয়াতে নোট করেছেন। এমনকি মক্কায়ে মুআজ্জামার খতিব ছিলেন মসজিদে হারামের আরো 150 বছর আগে, যার নাম ইউসুফ নবহানি। ওনার একটা কিতাব আছে আল আনওয়ার আল মুহাম্মাদিয়া, সেই কিতাব নোট হয়েছে। বড় বড় মুহাদ্দিসরা নোট করেছেন, আমার আল্লাহ নবীজিকে মেরাজের রাতের দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। কি বলেন তো দেখি, নবী গেলেন না নবীকে নিয়ে গেলেন? কে নিয়ে গেলেন? মেরাজ। এটা কি নবীর ক্ষমতা না আল্লাহর? এটাকে অস্বীকার করলে কার ক্ষমতা অস্বীকার হবে? আল্লাহর ক্ষমতা। আমার নবীজিকে আরশে আজমের দিকে নিয়ে যাচ্ছেন। নবীজি বলেন, আমি আরশে আজমের কাছাকাছি যখন গেলাম, হঠাৎ করে আরশে আজম থেকে এক ফোঁটা পানি আমার জিহ্বায় আসলো। কোথায়? আরশে আজম থেকে এক ফোঁটা পানি আমার জিহ্বায় যখন আসলো, আমি এটা পান করলাম। নবীজি বলেন, মা যাকা আস-সাইকুনা শাইয়ান আহলা মিনহু, এই পানি এত মিষ্টি, দুনিয়ার কেউ এরকম মিষ্টি পানি কখনো পান করতে পারিও নাই, পারবেও না। এত মিষ্টি পানি আমি যখন পান করলাম, এক ফোঁটা পানি, ওই পানি পান করার সাথে সাথে আম্বানি আল্লাহু আল মালাওয়ালিন ওয়াল আখিরিন, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত বিষয়, সব বিষয়ের জ্ঞান আমার মেমোরিতে ঢুকাই দিলেন। কোত্থেকে কত? সৃষ্টির শুরু থেকে শেষ, মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিনা।
সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান হতে পারে এক ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ সেন্ড করে দিয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে? ভালো করে শুনুন। দিলেন কে? ওই আমরা বলি না अव्वल आखिर सब कुछ जाने, अव्वल आखिर सब कुछ जाने, देखे करीबो बईद, गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह। हो अल्लाह अल्लाह। আল্লাহ আমাদের নবীর কাছে কি দিলেন? সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান সব দিলেন। এবার বলেন, নবীর সব উম্মত কি কথা মানবে? হ্যাঁ, নবীজির কাছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আছে, এটা কি সব উম্মত মেনে নিবে? মানবে না। কিন্তু বুখারী শরীফের হাদিস নাম্বার দিচ্ছি আপনাদেরকে, একেবারে সহজ নাম্বারটা, বাবু বদিল খালাকের একেবারে শুরুতে হাদিসটা বুখারী শরীফে। এখন নাম্বার তালাশ করে বিদায় নাম্বার দিচ্ছি, নতুবা আমরা নাম্বারিং হাদিস পড়ি নাই, আমরা পৃষ্ঠা অনুযায়ী হাদিস পড়েছি, পারা হিসেবে হাদিস পড়েছি। বুখারী শরীফ ফার্স্ট টু লাস্ট ক্লাসে শেষ করে স্টেজে আসছে। একটু লক্ষ্য করুন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রমাণ দেওয়ার জন্য অন্য কোন কিতাবের দিকে আমি অদমকে অন্য কোন কিতাব দেখতে হবে না। 30 পারা কোরআন, 30 পারা বুখারী আমার সামনে দিলে হবে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সব আকীদা এই দুই কিতাব থেকে ইনশাআল্লাহ প্রমাণ দিব। কোরআন শরীফ আর কি শরীফ? বুখারী শরীফ। এবার আসুন, বুখারী শরীফের বাব বদিল খলকের শুরুতে হাদিস খানা আসছে, হাদিস নাম্বার হচ্ছে 3020। কত? হ্যাঁ, 3020। মুখস্থ থাকার জন্য এভাবে বলছি, নতুবা 3020। কত? 3020 নম্বর হাদিস বুখারী শরীফে। আপনি বলতে পারবেন, ভাই নবীর কাছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আছে। বলে কোথায় আছে? বলে বুখারী শরীফে আছে। হাদিস নম্বর নাও 3020। বলতে পারবেন ইনশাআল্লাহ? একটু বলেন না, বলতে পারবেন তো? এবার হাদিসের বাক্যটা শুনেন। ফারুক আজম হাদিস বর্ণনাকারী, উনি বলেন, কামা ফিনা রাসূলুল্লাহি, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাকামান ফাআখবারানা আন বাদুইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম ফাহাফিজা মিন্না মান হাফিজা ওয়া নাসিয়া মিন্না মান নাসিয়া। জোরে বলুন, আর জোরে বলেন। ফারুক আজম বলেন, একদিন নবীজি আমাদের সামনে মিম্বরে দাঁড়ালেন। কোথায় দাঁড়ালেন? ফাখবারানা, অতঃপর নবীজি আমাদেরকে খবর দিয়ে দিলেন। কিসের খবর? আন বাদুইল খালকি, সৃষ্টির শুরু থেকে নবীজির বয়ান শুরু করে দিলেন। তো শেষ কোথায় গিয়ে করেছেন? ফারুক আজম বলেন, নবীজির বয়ান শেষ কোথায় জানো? জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত, মধ্যখানে যত বয়ান আমার নবীজি মিম্বরে দাঁড়িয়ে সব বয়ান একদিনের মধ্যে শেষ করে দিলেন। ফাহাফিজা মিন্না মান হাফিজা, যারা মুখস্থ করতে পেরেছে করেছেন, ওমান নাসিয়া মিন্না মান নাসিয়া, যে ভুলে গেছে ভুলে গেছেন। কিন্তু নবীজি বয়ান দিয়ে দিয়েছেন। বয়ানের শুরু কোথায়? বলে সৃষ্টির শুরু যেখানে, নবীজির বয়ানও সেখান থেকে শুরু। শেষ কোথায়? জান্নাতীরা জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত। এরপরে কি আর আছে?
এটা তো আবাদুল আবাদ জান্নাতি, আবাদুল আবাদ জাহান্নামী, এরপর আর নাই, হয়তো আরামে নতুবা আযাবে। কথা বলুন ঠিক? আসুন, আমি অনেক দূরে চলে গেছি। তাহলে নবীর এলম না মানলে কাফের বলে ফতোয়া দিলেন কি আমি? আল্লাহই দিয়েছেন। যারা নবীর এই জ্ঞানকে মানবে না, বলুন তো দেখি তাদের অবস্থা কিয়ামতে কি হবে? আপনার ওয়াজ বুঝতেছেন না মনে হয়, একটু বলেন না। চেহারা কি সুন্দর হয়ে যাবে? আমরা কি চাই আমাদের চেহারা কালো হয়ে যাক? আমরা কি চাই না আমাদের চেহারা কিয়ামতের ময়দান নূরানি হয়ে যাক? তাহলে নবীজির এই জ্ঞানগুলো মানতে হবে। তো মানলেই চেহারা নূরানি থাকবে। নবীজির শানের খেলাফ কোনো কিছু করছেন, বলছেন, তাহলে চেহারা কালো হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে বলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ অত্র এলাকার সবাইকে হেফাজত করুক, আমিন। সেজন্য বলেছিলাম আজকের মাহফিল ইনশাআল্লাহ হেদায়েতের মাধ্যম হবে, হবে না? ইনশাআল্লাহ বলেন। লক্ষ্য করুন আমি কি বলতে চেয়েছিলাম। এবার আমি যেখান থেকে শুরু করছি সেখানে চলে আসছি। নবীজি শুনেন তো? কি শুনেন? ওই কবর রাজা, কবরের আওয়াজ। আপনারা তো ভুলে গেছেন, আমি শুরু করছিলাম না, কবর ডেলি কয়বার ডাকে? 3 বার ডাকে। আমরা কয়বার শুনি? কিন্তু নবীজি শুনেন কি না? আমি সেখান থেকে গেছিলাম। আসুন, নবীজি শুনেছেন, গোপন করে রেখে দেন নাই, আমাদেরকে শোনাই দিয়েছেন। হাদিসে পাকে নোট হয়ে গেল। কবর কি বলে জানেন? কবর না কি বলে? আনা বাইতুল ওয়াহদা ওয়াল ওয়াহশা ওয়াল আকরাবি ওয়াল হাইয়া, আনা বাইতুল মুসলিমা ওয়াদুদি মা আদাতালি। কবর বলে, বন্দারে, আজকে তুমি আমার জমিনের পিঠের উপর আছো, তুমি ব্যবসা করছো, বাণিজ্য করছো, চাকরিতে যাচ্ছ, বাজারে যাও, এদিকে যাও, সেদিকে যাও, একদিন তোমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে। তুমি বান্দা, তুমি বন্দেনি, আমি কবরে চলে আসবা, তোমাকে আমি কবরে ঢুকাই দিয়ে চলে যাবে। আমি কে একটু শুনে নাও। আনা বাইতুল ওয়াহদা, আমিও হলাম একেবারে একা ঘর, ওয়াল ওয়াহশা, বড় ভয়ানক ঘর, ওয়াল আকরাবি, বিচ্ছুর ঘর, ওয়াল হাইয়া, আমি সাপের ঘর, আনা বাইতুল মুসলিমা, আমি অন্ধকার ঘর, ওয়াদুদি, বিভিন্ন কীট পতঙ্গ, পোকা মাকড়, মশা মাছির ঘর। কি কি ঘর? একা ঘর, ভয়ানক ঘর, সাপের ঘর, বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। বিদায় মা আদাতালি, আমি ঘরে আসার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো একটু বলো। কে বলে? কি বলে? আল্লাহ বলে। ডেলি কয়বার বলে? কবরে বলে, মা আদাতালি, আমার জন্য কি প্রস্তুতি নিয়েছো? আমার কাছে আসার জন্য তোমার কতটুকু প্রস্তুতি হয়েছে একটু বলো। আমি আজকের মাহফিলের যারা আসছেন আপনাদের থেকে জিজ্ঞেস করতে চাই, আমাদের সবার কি কবরের প্রস্তুতি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে? তাহলে কবরের প্রস্তুতি আমার দরকার আছে কি না? যদি কবরের প্রস্তুতি আজকের মাহফিল থেকে নিতে পারি সার্থক, ঠিক কিনা? আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সময় কতক্ষণ দিচ্ছেন জানি না, অনেক রাত হয়ে যাচ্ছে, আবার সমস্যা হবে না? এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমি মাত্র আলোচনা শুরু করছি, আপনারা তো দেখছেন যেখান থেকে শুরু করছি আসছি এখানে। অবস্থা কি? ভয় পেয়ে গেছেন? হ্যাঁ, কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না? কেমন প্রস্তুতি? কবরের পরীক্ষা হবে, পরীক্ষার প্রশ্ন কিন্তু আমার আল্লাহ নবীজির মাধ্যমে ফাঁস করে দিয়েছে। কবরের পরীক্ষার প্রশ্ন কি বলেন না? ফাঁস হয়ে গেছে না? পরীক্ষার প্রশ্ন ফাঁস, এরপরও অনেক বন্দা নাশ, ঠিক কিনা? ফেল মারবে কোথায় গিয়ে? কবরের পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেওয়া পরেও অনেক বন্দারা পরীক্ষায় আন্ডা পাবে আর কিয়ামত পর্যন্ত ডান্ডা খাবে।
আমরা কি ডান্ডা খাইতে রাজি আছি? কবরের ডান্ডা এটা কিরকম? এ আমাদের র্যাব বাহিনীর ডান্ডার মতো? হ্যাঁ, বেমাকামিন মিন হাদিদ। আমার নবীজি বলেন হাতুড়ি কেমন হাতুড়ি? লোহার, লোহার হাতুড়ি। কত বড়, কত ভারী। নবীজি বলেন লো ওদিয়া আলা জাবাল লাসারা তুরাবা। এটা কোনো পাহাড়ের মধ্যে যদি লাঠিটা হাতুড়িটা রাখা হয়, পাহাড় পর্যন্ত ধসে যাবে। এই রকম ভারী লাঠি দিয়ে কবরের মধ্যে মারবে কতদিন? যতদিন কিয়ামত হবে না ততদিন মারবে। আমরা কি মার খাইতে রাজি আছি? তাহলে প্রস্তুতি নিয়ে ফেলেন। কবরের পরীক্ষা হলো ঈমানের উপর। কবরের পরীক্ষা চলবে কি নিয়ে? আর কিয়ামতের ময়দানে পরীক্ষা হবে আমল নিয়ে। সেজন্য সর্বপ্রথম কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ আমল নিয়ে প্রশ্ন করা হবে। আমি আপনাদের থেকে জানতে চাই, কিয়ামতের ময়দানে যে শ্রেষ্ঠ আমল নিয়ে প্রশ্ন করা হবে তার নাম কি? আর একটু জোরে বলুন। নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে কি নিয়ে? তাহলে কিয়ামতের ময়দান হলো আমলের প্রশ্ন, আর কবর হলো ঈমান আকীদার প্রশ্ন। সেজন্য ঈমান আকীদা আগে ঠিক রাখতে হবে, তারপরে আমলও সুন্দর করতে হবে। ঈমান আকীদা ঠিক রেখে যারা আমল করে এরা কবর আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলে, ঠিক কিনা? আর যারা শুধু আমল আমল করে, আরে ভাই আমল তো এটা কিয়ামতের বিষয়, তা আপনি কবরের বসে কি বলতেছেন? কবরের প্রশ্নটা একটু শুনেন। ইমাম বুখারী নোট করেছে, বুখারী শরীফে এই হাদিস কানা 11 বার আসছে, 11 বার তাকরারে হাদিস হয়েছে। সেটা কি? ইমাম বুখারী বলেন কবরে যদি বা 3টা প্রশ্ন হবে, কিন্তু মূল প্রশ্ন হবে কবরে নবীর ব্যাপারে। কার ব্যাপারে? আর একটু জোরে বলেন। প্রশ্ন কি? তোমার নবীকে এরকম বলে না না না। তোমার নবীর নাম বলো না 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 না। এরকম প্রশ্ন কবরে হবে না। কবরে হবে আমার নবীজি কবরে আসবেন, প্রত্যেকের কবরে নবীজি থাকবেন। এ বিশ্বাস আছে কিনা বলেন? কবরে নবীজি থাকবেন। আর কবরের মূল প্রশ্ন এটাই। সেজন্য ইমাম বুখারী একটাই নোট করেছেন, নবীরটাই। সেটা কি? ওই নবীজির দিকে ইশারা করে বলবে, ফেরেশতারা বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম ওয়া ফি riwayatin ওয়ামা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছ, ওনার ব্যাপারে তুমি দুনিয়াতে কি বলছিলা এখন বলো। আপনাদের অবস্থা কিন্তু মনে হয় বেশি ভালো না। হ্যাঁ, শান্তি পাচ্ছেন না? একটু লক্ষ্য করুন। আমি কবরের প্রস্তুতি করে দিব আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ। দরকার আছে কি না? আল্লাহ সবাইকে এই কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। এর আগে একটু ধরে শিরিক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা। জোরে দিন থাকিতে করো মুমিন পরকালের ভাবনা। আসছো একা চাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা
কবরের পরীক্ষা কি? ওয়ামা কুনতা তাকুল, তুমি কি বলতে, কি বলতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুনিয়াতে কি বলতে? নবীটা তোমার মতো ছিল এরকম বলতে? তুমি যতটুকু শুনো নবী এটা ততটুকু শুনতো এরকম বলতে? তুমি যতটুকু দেখো নবী এটা ততটুকু দেখে এরকম বলতে? তুমি রক্তে মাংস গড়া, নবী এটাও রক্তে মাংস গড়া, তুমি যেভাবে দোষে গুণে ভরা নবীও দোষে গুণে ভরা এরকম বলতে? কি বলতে বলো? এটা হবে কবরের মূল প্রশ্ন। নবীর শানের ব্যাপারে এই দুনিয়াতে যারা নবীর শানের পক্ষে থাকবে, নবীজির রাসালাতের পক্ষে থাকবে, স্লোগান নবীজির রাসালাতের স্লোগান দেবে, নবীজির গুণাবলীর পক্ষে থাকবে, নবীজির দরুদে পাকের পক্ষে থাকবে, নবীজির যত গুণগান আছে নবীজির গুণগানের পক্ষে যারা থাকবে এরা কবরের পরীক্ষায় পাশ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই আমার শ্রদ্ধাভাজন উনি বলেছেন নবীজি সিরত এটাও নবীর, মিলাদ এটাও নবীর। কার? সিরত যেটা এটাও নবীর, মিলাদ যেটা এটাও কার? তো আমি একটা মেনে আরেকটা না মানলে এটাকে নবীরটা মানা হলো? তাহলে নবীর সব গুণ মানতে হবে। আল্লাহ আমাদের নবীকে কয়টা গুণ দিয়েছেন জানেন আপনারা? হ্যাঁ, ওই মেরাজের রাতে দেখাই দিয়েছে। আল্লামা শাহরানী আল বায়াকিত ওয়াল জাওয়াহির কিতাবে 2য় খণ্ড 36 নম্বর পৃষ্ঠা নোট করেছেন। কি জানেন? ওই যে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজম, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজম পর্যন্ত নাকি 70,000 নূরের পর্দা ছিল। ক হাজার? এক পর্দা থেকে অপর পর্দার দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিন যত দূরত্ব। আসমান থেকে জমিনের দূরত্ব নবীজি বলেছেন 500 বছরের রাস্তা। কয়শো? এবার সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজম পর্যন্ত 70,000 এমন পর্দা আছে, প্রতিটা পর্দার দূরত্ব ছিল 500 বছর। এবার হিসাব করেন গা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজম পর্যন্ত কত হাজার বছর, কত লক্ষ বছরের দূরত্ব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে স্পেশাল পর্দা ছিল 5,000। ক হাজার? ওই পর্দাগুলো আমার আল্লাহর গুণবাচক নামের পর্দা ছিল। মেরাজের রাতে আমার নবীজি আল্লাহর যে গুণবাচক পর্দা অতিক্রম করেছিলেন, আমার আল্লাহ নবীকে সে গুণের মালিক বানাই দিয়েছে। রহিম আল্লাহর একটা গুণবাচক নাম, এটার একটা পর্দা ছিল। নবীজি যখন পর্দাটা পাড়ি দিলেন, আল্লাহ আমাদের নবীকেও রহিম বানাই দিয়েছে। এভাবে 5,000 পর্দা, প্রত্যেকটা গুণ মেরাজের রাত্রে আল্লাহ আপন হাবিবকে দান করেছেন। অনেকে বলতে পারেন এটা কিভাবে সম্ভব? আরে ভাই, এটা আমি দিই নাই, আপনি দেন নাই, দিলেন কে? আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর সত্তাগত নিজস্ব, আর নবীজিকে নিজস্ব গুণ না, নবীকে দিলেন কে? সেজন্য আলা হযরত ফাজিল বরবি উনি 1,500 কিতাব লিখেছেন। 1,500। উনি বলতেছেন আমি যথেষ্ট জ্ঞানের মালিক হলো, অনেক দখল আমার থাকলেও নবীর গুণের ব্যাপারে বললে আমি লাজবাব হয়ে যাই, কারণ অত গুণের ব্যাপার আমার জানা নাই। जाते हुई इंतखाब वसिफे हुए लाजवाब, जाते हुई इंतखाब वसिफे हुए लाजवाब, नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে জাত হুই ইন্তেখাব, নবীর জাতকে বেছে নিয়েছেন কে? আল্লাহ। ওয়াসফে হুবে লাজবাব, নবীজির এত গুণ আমার আল্লাহ দিয়েছেন, বয়ান দিতে গেলে লাজবাব হয়ে যেতে হয়। কেন? বলেন নবীর নাম হয়ে গেছে মুস্তাফা। মুস্তাফা আমরা বলতেছি এমনি, মুস্তাফা মানে কি?
মুস্তাফা শব্দের অর্থ কি? মুস্তাফা মানে যাকে বেছে নেওয়া হয়েছে। আপনারা বলেন তো, নবীকে কি আমরা ভোট দিয়ে বেছে নিছি? নবীকে বেছে নিয়েছেন কে? আল্লাহই বেছে নিয়েছেন। সেজন্য আমাদের নবীর নাম হয়ে গেল কি? মুস্তাফা। জাতে হুই ইন্তিখাব वस्फ हुए लाजवाब नाम हुआ मुस्तफा नाम हुआ मुस्तफा तुम पे करोड़ों दुरूद तुम पे करोड़ों दुरूद तैयबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दुरूद और कोई गैब क्या तुमसे निहा हो भला और कोई गैब क्या तुमसे निहा हो भला जब न खुदा ही छुपा जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद तुम पे करोड़ों दुरूद सलातुनिया আমার শ্রদ্ধাভাজন বলছেন ওনার নাম তো মুহাম্মদ। মুহাম্মদ কেন রেখেছে? মুহাম্মদ মানে যার অতি অতি প্রশংসা করা হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ব্যাপক প্রশংসা করা হবে ওনার নাম মুহাম্মদ। আরে আমরা প্রশংসা না করলে আমরা যখন প্রশংসা করি নবীর, অনেকে বলে কিরে নবীর তারিফ করতে 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 আল্লাহর উপরে উঠে দিছে। আচ্ছা, আল্লাহর কি উপরে আছে না নিচে আছে? আল্লাহর কি ডানে আছে না বামে আছে? আল্লাহর কোন ডানে বামে নিচ উপর এগুলা থেকে আমার আল্লাহ পথ পবিত্র। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর তারিফ করলে মূলত তারিফ হবে আমার আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? নবীর তারিফ করলে মূলত তারিফ হবে কার? কারণ নবীকে এই গুণের মালিক বানাইলেন কে? আল্লাহ। নবীর তারিফ করলে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যান, কারণ নবীটা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। বন্ধুর তারিফ করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন আমি কি বলতে চেয়েছিলাম। এই যে দুনিয়া থেকে আমরা কবরে যাব, যাওয়ার আগে নবীর তারিফ প্রশংসা নবীর শানের পক্ষে থাকতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যেটা নবীর তারিফের বিপরীত হয়ে যায়, শানের বিপরীত হয়ে যায়। এমন কিছু লেখা যাবে না, এমন কিছু বলা যাবে না। আচ্ছা, অনেকে বলছে, আমি এক বক্তার বক্তব্য শুনেছি, উনি বলেছেন বিশ্বনবী সিগনেচার করতে জানতেন না, বিশ্বনবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এদিকে নবীর তারিফ করছে বিশ্বনবী বলে, ওদিকে বলে উনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এমনকি সিগনেচারও করতে জানতেন না। আপনারা বলেন এটার উপর আপনাদের ঈমান আছে তো? হ্যাঁ। কেউ যদি বলে নবী সিগনেচার করতে জানতেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, ওই বান্দার সাথে সাথে কাফের। ওয়াকাদ কাফারতুম বাদা ঈমানিকুম। কেন? আমার সামনে নোট আছে এখানে। ওই বন্দা বলার কারণ কি জানেন? যে বন্দার বক্তব্য আমি শুনেছি, উনি ইন্টার পরে অনার্সে গেছে, নির্দিষ্ট সিলেবাসে পড়ছেন। অনার্স পরে মাস্টার্সও তাও নির্দিষ্ট সিলেবাসে পড়ছেন। আবার ওখান থেকে এমপিলে গেছেন। ওদিকে না ফাজেল পড়েছেন, না কামেল পড়েছেন, না সাহাসিত্তা পড়েছেন, না বুখারি পড়েছে, না মুসলিম শরীফ পড়েছে, না তিরমিজি পড়েছে, না আবু দাউদ পড়েছে, না ইবনে মাজা পড়েছে, না নাসাই পড়েছে। এগুলা না পড়ার কারণে অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে গেছে। কথা বলুন, অল্প বিদ্যা। অথচ আমরা বুখারী শরীফে ফার্স্ট টু লাস্ট পড়ার কারণে আমার সামনে বুখারী শরীফের নোট আছে, কমপক্ষে হলো 10টার উপরে হাদিস আছে বুখারী শরীফে। আমার নবীজি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে নিজের হাতে লিখেছেন। নবীজি নিজের হাতে। যদি বলে না সিগনেচার করতে জানতেন না, তাহলে নবীর শানে বিয়াদবি হয় নাই? একটু বলেন না, বিয়াদবি হয় নাই? লক্ষ্য করুন। হ্যাঁ,
ওই যে বলেছেন 40 বছর আগে আমার নবী কোনো কিতাব পড়েন নাই, কোনো কিছু লেখেন নাই, কেন? এটার উত্তর আমাকে দিতে হবে না, যিনি পাঠাইছেন উনি উত্তর দিয়েছেন। নবীকে পাঠাইছেন কে? উত্তর দিলেন কে? আল্লাহ কি উত্তর দিয়েছেন শুনবেন? সূরা আনকাবুত 48 নম্বর আয়াত, পারা নাম্বার 21, প্রথম পৃষ্ঠায় আছে 48 নম্বর আয়াত সূরা আনকাবুতে। আমার আল্লাহ কি বলেছে? আল্লাহ বলে, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লাআরতাবাল মুবতিলুন। আপনাদের মনোযোগ নাই মনে হয়, আছে? এমনি আমলের ওয়াজ অনেক শুনছেন, আমিও কিছু করব আমলের ওয়াজ। আগে আকীদা শুনেন, এগুলা না থাকলে ওই আমলে কোনো কাজ হবে না, ইবলিসের আমলের মতো হয়ে যাবে। সেজন্য আগে আকীদা ঠিক, কবরেরটা ঠিক করে তারপরে কিয়ামতেরটা যাব। দরকার আছে কি না? আগে কি কিয়ামতে যাব না কবরে যাব? সেজন্য আমি কবরেরটা আগে বলতেছি, তারপরে কিয়ামতটা বলবো। দরকার আছে না? লক্ষ্য করুন আমি কি বলতে চেয়েছিলাম। আমার আল্লাহ কি বলেছেন? ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওহী নাযিল হওয়ার আগে আপনি কখনো কোনো কিতাব পড়েন নাই। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার ডান হাতে লিখেন নাই, কেন? আপনাকে যদি এরা কিতাব পড়তে দেখতো, আপনাকে যদি লিখতে দেখতো, আরবের কাফের মুশরিকরা এই কোরআন যে আমি আল্লাহর কালাম সহজে বিশ্বাস করতো না। এরা বলতো, আপনি তো লেখাপড়া জানেন, আপনি বানাইয়া বানাইয়া আল্লাহর কালাম বলে চলাই দিচ্ছেন। এটা সন্দেহ করবে বিদায় কোরআনকে সহজেই বিশ্বাস করাইবার জন্য আল্লাহ বলেন, লেখা দরকার, যা দরকার আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি, পড়া যা দরকার আপনাকে সব শিক্ষা দিয়েছি, আপনাকে টিচার হিসেবে দুনিয়াতে পাঠাইছি। নবীজিও বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, নবীজি যা যা পড়ার দরকার আছে পড়ালেন কে? যা যা লেখার দরকার আছে লেখাইলেন কে? 40 বছর পড়েন নাই, লেখেন নাই, কোনো কিতাব পড়েন নাই, কোনো কিছু লেখেন নাই, কেন? যাতে কোরআন এটা আল্লাহর কালাম কাফের বেদিনরা সহজেই মেনে নেয়। নতুবা নবীজি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, বিষয় এটা না। বিষয় হলো কোরআনটাকে সহজে বিশ্বাস যোগাইবার জন্য। কোরআন এটা যখন আল্লাহর কালাম বেদিনরাও যখন মেনে নিল, আল্লাহ বলেন, বন্ধু এখন লেখার মধ্যে আর সমস্যা নাই, লিখতে পারেন। ইমাম বুখারী নোট করেছেন, নবীজি অনেকবার লিখেছেন, বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে আমার নবীজি নিজের হাতেই লিখেছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর কেউ যদি বলে নবীজি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এটা কি নবীর শানে বিয়াদবি নয়? এগুলা বলে বলে কবরে গেলে খবর আছে, ডান্ডা ছাড়া কোনো উপায়, কিয়ামত পর্যন্ত ডান্ডা চলবে। তো সেজন্য আমি ডান্ডা থেকে বাঁচাবার জন্য আপনাদের এই কথাগুলো বলছি কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। কবরে কি স্থায়ী থেকে যাব না কিয়ামতে যাব? একটু জোরে বলুন না। কোথায় যাব? কে কিভাবে যাব একটু জানার দরকার আছে না? আমি একটা হাদিস বলে ওয়াজ শেষ করে দিব। একটা হাদিস বলবো, কবর থেকে কে কিভাবে কিয়ামতে যাবে একটু জানার দরকার আছে তো? আমার নবীজি বলেছেন, একটা হাদিস শোনাবো, তারপর আমার ওয়াজ শুনুন, শেষ হয়ে যাবে। হাদিসটা কিন্তু আপনাদের মনে রাখা দরকার। আল্লাহ সবাইকে মনে রেখে সেভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। সেটা হলো কোরআনে পাক সূরা নাবা আয়াত নম্বর 18। সূরা ওই আমপারাটারি সূরা আমপারার প্রথম সূরা এটা। এই সূরা নাবার 18 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বলে, ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে,
আল্লাহ বলে ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে কবর থেকে বের হবে। ইসরাইল ইসলাম সিংহায় ফুক দিলে আমরা কবর থেকে সবাই দলে দলে কোথায় যাব? আপনারা দুর্বল হয়ে গেছেন মনে হয়, হ্যাঁ? বসছেন তো ততক্ষণ বেশি হয় নাই, কয়েক ঘন্টা হচ্ছে আর কি। একটু খেয়াল করেন, একটা হাদিস বলে তো শেষ করে দিব। আমরা সবাই কবরে থেকে যাব না, কবর থেকে কিয়ামতে যাব। কিভাবে যাব? আল্লাহ বলে ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে যাবা। এই হাদিসে, এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী আমার নবীর থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলেছেন ইসরাফিল ইসলাম যখন ফুঁক দিবে তোমরা দলে দলে কিয়ামতে যাবা, তো হুজুর আমরা কিভাবে কিয়ামতে যাব একটু বলুন না। উনি বলেন কদ সাআলতা আন আমরিন আযীম, এই মুআয ইবনে জাবাল, তুমি তো দেখি বড় বিষয় নিয়ে প্রশ্ন করে বসছো। এবার শোনো, আমি নবী উত্তর দিচ্ছি, কে কিভাবে কবর থেকে কিয়ামতে যাবে। তখন আমার নবীজি বললেন, তুহশারুন নাস ওয়া আশরাতু আসনাফ, কবর থেকে কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য আমার আল্লাহ বান্দাদেরকে 10 প্রকার উঠাবে। কয় প্রকারে? এই 10 প্রকারগুলো মনে রাখতে পারলে আমার ওয়াজ শেষ। 10 প্রকারকে আজকে বলতে পারবো? কই দুর্বল, 10টা বিষয় বলতে পারবো না। 10 প্রকারে কবর থেকে কিয়ামতে যাবে। তখন আমার নবীজি বলেন কি, ওয়ামিনহুম মান ইউহশারু আলা সূরাতিল কারাদা, কবর থেকে কিছু বান্দা কিয়ামতের ময়দান উঠবে, নারী উঠবে, পুরুষ উঠবে বানরের সূরতে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা গণবেন, আমি একটা একটা বলতেছি। কয়টা গেছে? একটা। এরপর ওয়ায়ুহশারুন নাস ফি সূরাতিল খানাজির, আবার কিছুকে উঠানো হবে কবর থেকে কিয়ামতের ময়দানে শুকরের সূরতে। শুকর চিনেন তো? কয় প্রকার গেল? ওয়ামিনহুম মান ইউহশার, আবার এমন কিছু বান্দা মান ইউহশার মুনকিসুনা আরজুলুহুম আলাহুম ওয়া ইয়াসহাবুনা আলা উজুহিহিম, আবার কিয়ামতের ময়দানে কিছু বান্দা যাবে কিরকম জানেন? পা উপরে মাথা নিচে। দুনিয়াতে হেঁটেছিল পা দিয়ে, আবার ওই বান্দা কবর থেকে কিয়ামতে যাবে মাথা দিয়ে, পা উপরে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয় প্রকার গেছে? 3। ওয়ামিনহুম মান ইউহশার আমা ওয়া ইউকাত, আবার কিছু বান্দা দুনিয়াতে চক্ষু ছিল, কবর থেকে কিয়ামতে ওঠার সময় অন্ধ হয়ে যাবে, তাকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাবে কিয়ামতে। কয় প্রকার গেছে? ওয়ামিনহুম মান ইউহশার আসাম ওয়া আবকাম লা ইয়াকিল, আবার দুনিয়াতে অনেকে কথা শুনতো, কথা বলতে পারতো, কিন্তু কিয়ামতে ওঠার সময় না কথা বলতে পারবে না কথা শুনবে, সে বড়া এবং বধির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় প্রকার গেছে? ওয়ামিনহুম মান ইউহশার ইউমদাগু লিসানুহু ওয়া হুয়া মুদলিন আলা সাদরিহি ইয়াসিলুল কাইহু মিন ফাইহিহি ওয়া ইয়াকসিরুহু আহলুল জামাআ। নবীজি বলেন এমন বান্দা কিছু নারী পুরুষ এদের জিহ্বা টেনে লম্বা করে সিনার সাথে বেঁধে দেবে, আবার মুখ দিয়ে দুর্গন্ধ দুর্গন্ধ বমি করবে, গোটা কিয়ামতবাসী তাকে ঘৃণা করবে। কয় প্রকার গেছে? পকেটটা কিরকম? জিহ্বা টেনে সিনার সাথে বেঁধে দেবে, দুর্গন্ধময় বমি করবে, গোটা কিয়ামতবাসী তাকে ঘৃণা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর ওয়ামিনহুম মান ইউহশার মুকতাউল ইয়াদাইন ওয়া রিজলাইন, আবার কিছু বান্দা দুনিয়াতে হাত পা ছিল,
কবরে ওঠার সময় না হাত থাকবে না পা থাকবে, হাতও নাই পাও, এবার উঠবে। কয় প্রকার গেছে? 7। ومنهم من يحشر مصلوبا على جزء نخل من النار। আবার এক প্রকার মানুষ কেমন, জাহান্নামের খেজুরের আগুনের খেজুর গাছ আছে, আগুনের খেজুর গাছ, জাহান্নামের আগুনের খেজুর গাছের মধ্যে তাকে ফাঁসি দেওয়া অবস্থায়, ফাঁসি অবস্থায় কবর থেকে কিয়ামত উঠাবে। কয়টা গেছে? 8। ومنهم من يحشر أشد نتنا من الجيف। আবার কিছু বান্দা কবর থেকে কিয়ামত উঠবে, তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হবে, একেবারে অসহ্য দুর্গন্ধ। কয় প্রকার গেছে? 9। ওয়ামিনহুম, তাদের মধ্যে আবার এমন কিছু বান্দা, মাইয়ুশার ওহুয়া লাবিসু জালাবিবিন মিন কাতরানিন মিনান নার। আবার কিছু বান্দা বান্দিনী কবর থেকে উঠবে, জাহান্নামের আলকাতরার পোশাক থাকবে। আলকাতরা চিনেন? কালো তেল ছিলেন, কালো তেল, হ্যাঁ, মিট্টে তেল। ওই তেলের পোশাক পরিধান করা হবে, কিয়ামতের ময়দানে ওঠানো হবে। কয় প্রকার গেছে? কারা কিভাবে উঠবে, কেন উঠবে জানার কি দরকার নাই? হাদিস কি শেষ হয়ে গেছে? এখনো তো অর্ধেকে রয়ে গেছে। এবার আসুন, প্রথমে বলেছিলাম কে? বানর সূরত। বানর সূরত কে উঠবে? আমার নবীজি বলেন, ফাআম্মাল্লাযীনা আলা সূরাতিল কারাদা। নারী পুরুষ যারা কবর থেকে কিয়ামতের ময়দানে বানর সূরত নিয়ে উঠবে, এরা কারা জানো? নবীজি বলেন, ফাহুম আন্নামামুন। যারা দুনিয়ার বুকে চুগলি করেছিল, পরনিন্দা করেছিল, একজনের দোষ আরেকজনকে লাগাইছিল, এরকম মানুষ এদিকে নাইজেরি অনেক বন্ধু এমন আছে, আপনাকে চাও খাওয়াবে আরেকজনের দোষ শোনাবার জন্য, ঠিক কিনা? এই নাম্মামি করে করে, চুগলি করে করে একজনের সাথে ভাইয়ে ভাই প্যাচ লাগাই দেয়, মারামারি লাগাই দেয়, কথা বলুন, ঠিক কিনা? এইরকম চুগল খোর যারা, কি খোর? এই চুগল খোর যারা, পরনিন্দা যারা করে, এভাবে প্যাচ লাগাই দেয় যারা, কিয়ামতের ময়দানে ওই রকম নারী হোক পুরুষ হোক, এরা মানুষের সুরতে উঠতে পারবে না। সবাই চিনবে এরা বানরের সুরতে উঠবে। জোরে বলুন। তো আমরা কি চাই আমাদের সুরতটা এরকম হোক? কারো যদি নাম্মামির অভ্যাস থাকে, চুগলখোরের অভ্যাস থাকে, আজকের মাহফিল থেকে তওবা করে বাকি জীবন শুধরাবার টাইম আছে কিনা বলেন? আছে। দ্বিতীয় নম্বর কে? শুকরের সুরত উঠবে। এরা কারা? আমার নবী বলেন, ফাআম্মাল্লাযীনা আলা সূরাতিল খানাজির ফাআকালাতুস সুহুত। দুনিয়ার মধ্যে যারা হারাম খোর, কি খোর? কি কি হারাম, কি কি হালাল, এটা বলার দরকার আছে নাকি? সবাই জানে, জেনারেল মানুষ সবাই জানে, আলেম হতে হবে না, সাধারণ মুসলমানও জানে কোনটা হালাল কোনটা হারাম। সুদ হালাল না হারাম? ঘুষ, ধোঁকাবাজির ব্যবসা, আরেকজনের জায়গা দখল করে ব্যবসা করা, মিথ্যা কসম করে ব্যবসা করা, এভাবে যত আছে সব কি হারাম। ইয়াবা ব্যবসা, হ্যাঁ, এদিকে নাই জিরি, হ্যাঁ, ইয়াবা, যত শরাব, মদ, জুয়া, গান বাজনা করে টাকা অর্জন করা, এটাও হারাম। যত হারাম আছে আমার নবীজি বলেন, এরকম হারাম খুর যত, কিয়ামতের ময়দানে এরা উঠবে কবর থেকে কি সুরতে? আর একটু জোরে বলেন। এগুলো মনে রাখার দরকার আছে না? আমি এই হাদিসটা শেষ করেই আমার ওয়াজ শেষ করব। কয়টা গেছে? এরপরে কারা?
খাইয়ে ফেলছেন। পা উপরে, মাথা নিচে, এরা কারা? আমার নবীজি বলেন ফাআম্মাল মুনকিসুনা রুউসাহুম ওয়া ওয়াজুহুম ফাআকালাতুর রিবা। কিয়ামতের ময়দানে উঠবে, মাথা দিয়ে হেঁটে হেঁটে, পা উপরে, মাথা দিয়ে চলবে। কিয়ামতের ময়দানের মানুষ চিনে ফেলবে বন্দাকে, বলে বন্দা ওই বন্দা যিনি দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুদের লেনদেন আছে কিনা? এখন তো সুদ এটা মামুলি, এটা কোনো ব্যাপারই না। আলেম ওলামা আমরা যারা আছি আমরাও পরহেজ করি না। সুদ বলে আমরা আরো বেশি খাই। নাম রেখেছি ইন্টারেস্ট, নাম রাখছি কি, মানে খাইতে বেশি মজা। দেখেন এইরকম যারা সুদখোর, সুদ খায়, কিয়ামতের ময়দানে এরা উঠবে কিভাবে? পা উপরে, মাথা নিচে। উচ্চ আওয়াজে বলুন। তারপরে 4 নম্বরে কি? অন্ধ। অন্ধ দুনিয়া তো অন্ধ ছিল না, কিয়ামত অন্ধ। ধাক্কা দিয়ে দিয়ে কিয়ামতের ময়দান নিয়ে যাবে। এরা কারা? আমার নবী বলে ফাআম্মাল আমিয়ু ফাহুমুল্লাযীনা ইয়াজুরুনা ফিল হুকমি। এইরকম সমাজের মধ্যে বিচার আচার হয় কিনা? কথা বলুন। আমি জেনারেল ভাবে বলছি, ন্যায় বিচার আছে, এরকম ন্যায় বিচারক অনেক বন্ধা আছে, এখনো আছে। সরদার বলেন, চেয়ারম্যান বলেন, যত যারা সমাজ পরিচালনা করেন, এখনো ন্যায় বন্দা আছেন। কিন্তু অধিকাংশ বন্দা ন্যায় করে না। ইল্লা মাশাআল্লাহ কিছু ন্যায় করে। অনেকে এখন টাকা যেদিকে পায় ফয়সালা সেদিকে করে দেয়। আছে না এরকম? যারা টাকার বিনিময়ে ফয়সালা করেন, ন্যায় ফয়সালা করে না। আমার নবীজি বলেন ওইরকম হাকিম, ওইরকম সমাজের সরদার, ওইরকম বিচারক কবর থেকে উঠবে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায়, এবং পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এরপরে কি? যারা কথা বলতে পারে না, কিছু শুনে না, অথচ দুনিয়াতে কথাও বলতে পারতো, শুনতো, কিন্তু আজকে কিয়ামতে ওঠার সময় না কথা বলতে পারছে না শুনতে পারছে। এরা কারা? আমার নবীজি বলে ফাহুমুল্লাযীনা ইউজিবুনা বিআমালিহিম। যারা দুনিয়ার মধ্যে আমল করেছিল, নামাজ পড়েছিল, কালাম পড়েছিল, সদকা করেছিল, খেরাত করেছিল, এই করেছিল, সেই করেছিল, আল্লাহকে রাজি করার জন্য নয়, মানুষকে দেখাইবার জন্য। এরকম মানুষ আছে না? নামাজ পড়ে এটা আবার দেখাবার জন্য ঘষাঘষিও করে, বলে আমি নামাজি মানুষ যাতে চিনুক। হজ করে আসছে, আলহাজ না বললে উনি রাগ করে, ঠিক না? আলহাজ না বললে রাগ করে ফেলবে। কিরে আমি হজ গেছি, তুমি আমাকে হাজি সাহেব বলে না কেন? তাহলে হজ করছে আল্লাহর জন্য না, কি জন্য? নাম বুড়াইবার জন্য। এইরকম মানুষকে দেখাবার জন্য। যারা আমল করেছিল দুনিয়ার বুকে, দান করেছিল দানবীর বলবার জন্য, এরকম যত আমল করেছিল মানুষকে দেখাবার জন্য, এইরকম বান্দারা কিয়ামতের ময়দানে ওঠার সময় কথাও বলতে পারবে না, কারো কথা শুনবেও না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরপরে কিছু বান্দা কিরকম? জিহ্বা টেনে লম্বা করে সিনার সাথে বেঁধে দিয়েছে, দুর্গন্ধ বমি বের হয়, গোটা কিয়ামতবাসী তাকে ঘৃণা করছে। এরা কারা? জানার দরকার আছে কিনা? আমার নবীজি বলে এরা হলো দুনিয়ার মধ্যে যারা তাখালুফুল আকওয়াল করে, দুনিয়ার স্বার্থের জন্য আগে একটা বলে পরে আরেকটা বলে। এরকম মানুষ আছে কিনা? নাই। কিছু হুজুরও আছে,
নাম বলার কি দরকার? এরা দুনিয়ার কিছু পাওয়ার আগে বলেছিল একটা, কিছু দেওয়ার পরে বলে আরেকটা। আছে কি না? প্রধানমন্ত্রীকে নাস্তিকও বলেছিল, কত কিছু বলেছিল। কিছু যখন দিল বলে না উনি জমানার রাবিয়া বসরি, উনি তাহাজ্জুদ গুজার। কথা বলতেই ফেলছে দুনিয়ার স্বার্থের জন্য। তাখালাফুল আকওয়াল যারা করে, দুনিয়া পাওয়ার জন্য আগের কথা পরের কথার কোনো মিল থাকে না, স্বার্থ যেদিকে কথা সেদিকে। আমার নবীজি বলেন এদের জিহ্বা টেনে আমার আল্লাহ সিনার সাথে বেঁধে দেবেন, এমন দুর্গন্ধ বমি বের করবে, গোটা কিয়ামতবাসী তাকে ঘৃণা ঘৃণা করবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে কেনা, এরপরে হলো যারা হাত নাই পা নাই, হাত পা দুনিয়াতে হাতে ছিল পাও ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে ওঠার সময় হাতও থাকবে না পাও থাকবে না। এরা কারা? আমার নবীজি বলেন এরা হলো ওই বন্দা বন্দিনী, ওই নারী পুরুষ যারা তাদের পার্শ্ববর্তী প্রতিবেশীকে জুলুম করেছিল। অনেকে প্রতিবেশীকে কষ্ট দেয়, আছে কিনা? পার্শ্ববর্তীদের সাথে ভালো আচরণ করে না, এদের ভালো সুন্দর আচরণ করে না, কষ্ট দেয়, কষ্ট দেয়, তাদের মনে কষ্ট দেয়। আমার নবীজি বলেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয় এই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে উঠলে হাতও থাকবে না পাও থাকবে না। আজকের মাহফিল থেকে তওবা করুন, কেউ যদি প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকেন তার কাছে ক্ষমা চান, ভবিষ্যতে যাতে এরকম আচরণ আমরা না করি। কথা বলুন ঠিক কিনা? যদি করতে পারি আজকের মাহফিল সার্থক। ঠিক আছে না? বেশি রাগ করতেছেন? এরপরে কি? এরপরে কারা? আমার নবীজি বলে কিছু বান্দা জাহান্নামের সেই খেজুর গাছ, আগুনের খেজুর গাছের সাথে ফাঁসি অবস্থা উঠবে। এরা কারা? আমার নবীজি বলে এরা কারা? এরা হলো যারা এমন সুলতান, এমন নেতা, এমন রাজা যারা প্রজাদের উপর অন্যায় জুলুম করেছিল। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। যাদের অধীনস্থ যারা আছে এদেরকে যারা জুলুম করে, এই জুলুমবাজদেরকে কিয়ামতের ময়দানে ফাঁসি অবস্থায় উঠানো হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারপরে কারা? যারা শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কি বের হচ্ছে? মানুষ তার কাছে যেতে চাচ্ছে না, এত দুর্গন্ধ। কেন? নবীজি বলে এরা কারা জানো? যারা দুনিয়ার মধ্যে শাহাওয়াত মিটাইছিল, নিজেদের চাহিদা মিটাইছিল অন্যায়ভাবে হারাম পন্থায়। অনেকে নিজেদের যৌন চাহিদা মিটায় হারাম পন্থায়। কেউ জেনা করে, ব্যভিচার করে, কেউ লেওয়াতাত বলৎকার করে। কথা বলুন ঠিক কিনা? এইরকম হারাম পন্থায় যারা নিজেদের যৌন চাহিদা মিটায়, কিয়ামতের ময়দানে ওঠার সময় কবর থেকে উঠবে, তার শরীর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ বের হবে। দুনিয়ার মধ্যে কেউ চিনবে না, হারাম কাজ করে আসে, সুন্দর করে ফিটফাট হয়ে গেছে, বুঝতেছে না, সেন্টেন লাগাই দিল। কিন্তু যতই সেন্ট মারেন না কেন, কিয়ামতের ময়দানে যখন কবর থেকে উঠবেন এত দুর্গন্ধ বের হবে, তখন মানুষ চিনে ফেলবে এই বান্দা যৌন চাহিদা মিটাইছিল হারাম পন্থা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরকম আছে কিনা? ফেসবুক করলে ভরপুর জানা, লেবাতাত, এরকম বলৎকার। ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ মাদ্রাসা দেয় আলেম বানাবার জন্য, আর এই ছোট্ট 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 কোমল এই শিশুদের সাথে যৌন চাহিদা তারা মিঠায় হারাম পন্থায়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাগ করতেছেন? আমি হাদিসের অনুবাদ করতেছি। এরপরে আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে কবর থেকে কিছু বান্দা উঠবে যাদের শরীরের মধ্যে আলকাতরার পোশাক থাকবে। কিসের পত্র? কালো তেল, কালো তেল, মেট্টে তেল,
এটার পোশাক থাকবে, আগুন ধরায় দেওয়া হবে, ঝাও ঝাও করে জ্বলবে কিয়ামতের ময়দানে। এরা কারা? নবীজি বলে এরা হলো যারা দুনিয়ার মধ্যে অহংকার করেছিল। এরকম বান্দা আছে কিনা? অহংকার করে, মানুষ সালাম দিলে সালামের উত্তরও দেয় না, করে। আছে না এরকম? অনেকে টাকার গরমে করে, অনেকে নেতৃত্বের গরমে করে, অনেকে এক এক গরমে করে আর কি। অহংকার এসে যায়। কেউ ফাজারতে বসলে আরেকজন সালাম দিলে তার দিকে দেখেও না। অথচ অহংকার যারা করে, আমার আল্লাহ বলে আল কিবরিয়া ও রেদাই, অহংকার এটা আমার কুদরতি চাদর। মান্নাসা বেরাদাই, যে আমার কুদরতি চাদর নিয়ে টানাটানি করবে, আদখালতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কিছু বান্দার তারিফ করেছেন কোরআন শরীফে, সূরাত ফুরকান, সূরা ফুরকানে আল্লাহ বলেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বন্দাদের মধ্যে কিছু বিশেষ বন্দা আছে। কি বন্দা? যাদেরকে আমি বন্ধু বানাই ফেলি। আমার বিশেষ বন্দাগুলো আমার বন্ধু হয়ে যায়। এরা, এদের আচরণ কিরকম জানো? ইয়ামশুনা আলাল আরদে হাওনা, এরা জমিনের মধ্যে খুব নম্র ভদ্রভাবে এমন ভাবে চলে, জমিনে কোন ধরনের আওয়াজ শব্দ নাই, নিজেকে ছোট মনে করে জমিনে চলে এবং মনে মনে ভাবে হায়রে আজকে আমি জমিনের উপরে, একদিন আমি এই জমিনের ভিতরে ডুবব। ওই বিষয়টা স্মরণ করে যারা জমিনের উপর খুব নরম ভাবে চলে, শুধু তাই না, কোন বান্দা তাদেরকে গালিও দিলে এরা গালির বিনিময়ে গালি দেয় না, বরঞ্চ গালির বিনিময়ে সালাম দিয়ে দেয়। আমাদের তো পরিবেশ, একজন একটা গালি দিলে ওইটা 10টা দিবে। কয়টা দিবে? একের বিনিময়ে কয়টা? 10টা গালি দেয়। কিন্তু ওই আল্লাহর বিশেষ বন্ধুগণ, এরা আল্লাহ বলে ওই খাতাবাহুমুল জাহিলুন, তাদেরকে না চিনা উল্টা সিধা বললে ক্বালু সালামা, এরা আরো কি দেয়? সালাম দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা কেমন বান্দা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলে তোমরা তো রাতে ঘুমায় ঘুমায় রাত কাটাও, ফজরের নামাজের খবর নাই। তোমরা এমন ভাবে ঘুমাও কখন সূর্য উঠে যায় খবর থাকে না। কিন্তু আমার বিশেষ বান্দারা রাতে ঘুমাই না, এরা রাত জেগে জেগে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, রুকু সিজদা পড়ে করে নামাজ কালাম পড়ে পড়ে ওই বান্দারা রাত কাটাই দেয়। উচ্চ আওয়াজে বলুন ইবাদত বন্দেগীতে রাত কাটায় এরকম বান্দা বর্তমান কি আছে? মাশাআল্লাহ। এরা আছে বিদায় আল্লাহর রহমত আছে, ঠিক কিনা? এই যে করোনা আমাদের দেশে তেমন আক্রমণ করে নাই আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? নতুবা করোনা শুরু হওয়ার আগে বলেছিল কমপক্ষে 20,000 মারা যাবে, 20 লক্ষ মারা যাবে। কয় লক্ষ? এখন তো 10,000ও হয় নাই। এটা আল্লাহর বড় দয়া। কেন জানেন? একটা হাদিস শোনাই দিই, নাকি বিরক্ত বোধ করবেন? কথায় প্রাসঙ্গিক আসছে যখন, হাদিসটা একটু শোনাই দিই না। আমার নবীজি কি বলেছেন? আল্লাহ বলে আমি যখন কোন বান্দাকে জমিনওয়ালাকে আযাব দিতে চাই, এই হাদিসটা কোথায় কোথায় আছে? ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে 6ষ্ঠ খণ্ড 500 নম্বর পৃষ্ঠায় নোট করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জামউল জাওয়ামের মধ্যে নোট করেছেন 5292 নম্বর হাদিস। হাদিসটা হযরতে আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেছেন قال قال رسول الله, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, এটা হাদিসে কুদসি।
আমার আল্লাহ আমি নবীকে বলেছেন, রব্বুল আলামিন যখন এই জমিনবাসীকে আযাব দেওয়ার জন্য ইচ্ছা করে, আযাব দিতে চাই, ফাইদা নাযারতু ইলা আম্মারি বুয়ুতি ওয়াল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার সারাফতু আনহুম আযাবি। জোরে বলুন আল্লাহ নাকি কোন জমিনে আযাব দিতে চাইলে আযাব পাঠাই দেয়, জমিনের দিকে আযাব পাঠাই দেয়। আযাব যখন জমিনে যায়, আল্লাহ বলে আমি দেখতেছি আমার কিছু বান্দাদের ঘর ইবাদতে ভরপুর। কিছু বান্দা সাহারির সময় ইস্তিগফার করে কাঁদছে, সাহারির টাইমে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সাহারির টাইম রাতের শেষ বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদে। আল্লাহ বলে ওই সমস্ত বান্দাকে আমি যখন দেখি তো সারাফতু আনহুম আযাবি, তখন আমি আমার আযাবটা ওই জায়গা থেকে অন্যদিকে ফিরাই দিই। সুবহানাল্লাহ। যারা রাতের গভীরে কান্দে আল্লাহর দরবারে, এরকম বান্দা মাশাআল্লাহ আমাদের দেশে অনেক এখনো আছে। আছে কি না? আছে। ওই এদের অবস্থা দেখে আমার আল্লাহ আযাবটা অন্যদিকে ফিরিয়ে দেয়। সেই জন্য আমরা বাসছি। এই মিলাদুন নবী যেখানে হয়, আমার নবীজি বলেছেন সাহাবীর ঘরে ঘরে সাহাবারা মিলাদ পড়তেন, সাধ্য অনুযায়ী এরকম করতেন না আর কি। তখন তো যুদ্ধের জন্য টাকা খরচ করতেন, ওনাদের দিনার দিরহাম, এভাবে মাহফিলের জন্য টাকা করার সুযোগ ছিল না। ইনারা ঘরে ঘরে আত্মীয় স্বজনকে নিয়ে অতটুকু উঠতেন। এক সাহাবীর ঘরে যখন নবীজি গেলেন, আমের আনসারের ঘরে, তখন দেখতেছেন উনি পরিবার নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করছিল এবং বলছিল হাদ আলিয়ম, আজকের এই দিনে নবীর আগমন, আজকের এই দিনে নবীর আগমন, নবীর আসার আগে কি পরিবেশ ছিল, নবীজির মিলাদের মাধ্যমে কি সুন্দর পরিবেশ নবীজি সৃষ্টি করেছেন, এটার বয়ান যখন দিচ্ছেন নবীজি গিয়ে শুনছেন। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে বলছে, আমার সাহাবা তুমি না দেখলে কি হয়, আমি তো দেখতেছি। ইন্নাল্লাহা কাদ ফাতাহা লাক আবওয়াবার রাহমা, আল্লাহ তো তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। কিসের দরজা? তাহলে মিলাদের আলোচনা যেখানে হয়, মিলাদুন নবী যেখানে হয়, এখানে রহমতের দরজা খুলে দেয়। আমাদের সরকার সেটা বুঝে নিয়েছে। সরকার বুঝে বলে আমাদের দেশ তো গরিব দেশ, করোনা এদেশে তেমন আক্রমণ করে নাই কেন, বলে বাংলাদেশে যে হারে মিলাদুন নবী হচ্ছে এই মিলাদুন নবীর বদৌলতে। সরকার বলে মিলাদুন নবীকে এভাবে রেখে দিলে হবে না, যে মিলাদুন নবীর বদৌলতে আমরা দেশ রক্ষা হয়েছে, দেশবাসী রক্ষা হয়েছে, এটাকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে হবে। ঠিকই গেজেট পাস করে ফেলেছেন, এই মিলাদুন নবীকে রাষ্ট্রীয় মর্যাদায় ক্ষমতা দিয়েছেন। সেদিন নবীজির মিলাদের দিন জাতীয় পতাকা উঠাইতে হবে, নবীর শান গাইতে হবে। আমরা আজকের মাহফিল থেকে সরকারকে স্বাগত জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। যারা যেভাবে আজকের মাহফিলের পিছনে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুক আমিন।